হাই বন্ধুরা, আমি শহীদুল মুভিক্যাপের পক্ষ থেকে আজ একটা নতুন ভিডিও, একটা ইউনিক ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা পুরো দেখবেন, খুব ভালো লাগবে। একটা শিক্ষামূলক জিনিস আছে যেটা ট্যাগলাইনে দেখতেই পাবে, ইএমআই কনক্লুশন। অনেকের মনে প্রশ্ন থাকে এই যে ইএমআই সম্বন্ধে, সেটা মোবাইলের হোক অথবা সিডি প্রোডাক্ট হোক, যে কোনো বাইক হলো, তো এই যে প্রতিটা জিনিসের ইএমআই হয়, তো এই ইএমআই জিনিসটা কি আমাদেরকে জানতে হবে। আমরা কি করি যে কোনো শপে গেলাম, একটা মোবাইল ফোন হলো বা একটা টিভি, একটা ফ্রিজ, এসি, যে কোনো প্রোডাক্ট পারচেস করলাম, তো যে সময় আমরা পারচেস করি সে সময় কিন্তু আমরা অত কিছু দেখি না। যে দোকানের ফাইন্যান্সার থাকে ওরা টোটালটাই আপনাকে কিন্তু বলে, বাট সেটা আমরা কোনো দিন ভাবেই ঠিকমতো বুঝি না, কারণ সেই সময়টা আমাদের প্রোডাক্টটা খুব ভালো লাগে যে কখন এই প্রোডাক্টটা আমরা হাতে পাবো। সেটা মোবাইল ফোন হতে পারে, টিভি হতে পারে, ফ্রিজ হতে পারে, ইভেন বাইক হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং যেটাই ইএমআই প্রোডাক্ট কেনা হয়, তো সেই সময় আমরা কিন্তু সেগুলো দেখি না। তো এতে প্রবলেম কি হয়, যখন এই বিষয়টা তো আমরা না জেনেই তখন কিন্তু প্রোডাক্টটা নিয়ে নিই। এরপরে যখন ইএমআইয়ের ডেট আসে, ফার্স্ট ইএমআইয়ের ডেট, তাতে কিন্তু ম্যাক্সিমাম দেখেছি ইএমআইটা বাউন্স হচ্ছে। কারণ আমরা প্রথমে যখন প্রোডাক্টটা নিলাম, যখন এই সিস্টেমটা আমাদেরকে জানানো হলো, আমরা কিন্তু ঠিকমতো সেটাকে জেনে নিই না। তো এর মেন উদ্দেশ্যটা এইটাই যে যখন কোনো কিছু প্রোডাক্ট আমরা নিই, আমাদের মাইন্ডে তখন ঘোরে যে জিনিসটা কখন আমার কাছে আসবে, মানে আমি হাতে পাবো। বাকি যে টোটাল জিনিসটা সেটা কিন্তু আমরা ভালোভাবে বুঝি না। তো সেই জন্যই আজকে ভিডিওটা বানানো, কারণ অনেকের অনেক কোশ্চেন আছে বা আমাকে বলেছে এই জিনিসটা কেন হয়। অনেক যারা লেডিস কাস্টমার আছে, অনেকের টাকা অ্যাকাউন্ট থেকে বিভিন্ন কারণে টাকাটা কেটে নেয়। সবাই কিন্তু জানে যে আমি কোনো কিছু একটা ফাইন্যান্স করেছিলাম, তার এগেনস্টে টাকাটা কাটা হচ্ছে, তো এমন হয় না। তো সেই ক্ষেত্রে করতে হবে কি, যে যখনই কোনো প্রোডাক্ট আমরা নেব, আগে ভালো করে যে ফাইন্যান্সার থাকবে তার সাথে টোটালটা ভালো করে বুঝে নিতে হবে যে আমি এই যে প্রোডাক্টটা নিলাম, এর এগেনস্টে আমার যে এই ইএমআইটা হলো, এটার ডেট কবে থেকে কাটবে, কত টাকা রাখলে আমার অ্যাকাউন্ট হিট করবে না, আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, টোটালি জিনিসটা ভালো করে বুঝতে হবে। তো আজকে সেই জিনিসটা নিয়ে আলোচনা করছি। তো প্রথমত আমি যদি আপনাদেরকে বলি বাজাজ ফাইন্যান্স, তো বাজাজ ফাইন্যান্স প্রথমত সমস্ত যে কোনো জিনিস যখন ফাইন্যান্স করে, তো তার একটা ডেট হয়, সেটা হচ্ছে এভরি মান্থ সেকেন্ড, মানে 2 তারিখে ও ইএমআইয়ের ডেট থাকে। তো যদি 2 তারিখ ইএমআইয়ের ডেট হয়, তো আমরা যারা ফাইন্যান্স প্রোডাক্ট নিচ্ছি আমাদেরকে মনে রাখতে হবে 1 তারিখ, মানে 24 ঘন্টা আগে, 2 তারিখের 24 ঘন্টা আগে সেটা 1 তারিখ হচ্ছে। আপনি চাইলে সেটা 2 দিন আগেও রাখতে পারেন, বাট কোনোভাবেই 2 তারিখে যেন না হয়। তাহলে কি হয়, এতে যখন কোনো কোম্পানি আপনার অ্যাকাউন্টে হিট করে ইএমআইয়ের টাকাটা নেওয়ার জন্য, তখন কিন্তু সেটা রাত্রি, ধরুন 1 তারিখ রাত্রি 12টা বেজে যাওয়া মানেই সেটা কিন্তু 2 তারিখ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আমার যে ফাইন্যান্সের ডেট আছে তার কিন্তু 24 ঘন্টা আগে মিনিমাম ব্যালেন্স আমাকে রাখতে হবে। তো আমার ধরুন একটা নমিনাল ইএমআই হলো, তার সঙ্গে আমার যে ব্যাংক, অনেকের স্টেট ব্যাংক, অনেকের পাঞ্জাব ব্যাংক, ইউকো ব্যাংক, বিভিন্ন ব্যাংক আছে, তো যার যে ব্যাংক, সেই ব্যাংকের একটা মিনিমাম ব্যালেন্স হয়। যখনই আমরা অ্যাকাউন্ট করতে যাই, ধরুন অ্যাকাউন্ট খোলার সময় অনেকে বলে যে এটা আমার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সের হতে পারে, বাট যখন কোনো রকম আপনি ফাইন্যান্স করছেন, তো কোম্পানি আপনার অ্যাকাউন্টটাকে মিনিমাম অ্যাকাউন্ট মেনটেন না থাকলে অনেক সময়, যেহেতু এটা টোটালটা সিস্টেমেটিকভাবে হয়, কাটতে পারে না। তো এখানে তো কোনো মানুষ বা ম্যান পাওয়ার বসে নেই যে আপনার টাকাটা কেটে নেয়। এখানে টোটালটাই সিস্টেমেটিকভাবে হয়, অটো মোডে পেমেন্টটা কাটা হয়। আপনি কোম্পানিকে পারমিশন দিয়েছেন, এই ডেটে আপনার টাকাটা কাটা হবে। আপনি ইএমআই কাটার যে পারমিশনটা যতক্ষণ না আপনি দিচ্ছেন, সেটা বিভিন্ন উপায়ে হতে পারে। এক হচ্ছে ইউপিআই, সেকেন্ড আপনার ডেবিট কার্ড, অথবা আধার ম্যান্ডেট, বিভিন্ন সিস্টেমে এটা আপনার থেকে কোম্পানি পারমিশন চায়। তো আপনি কোনো একটা পারমিশন দিলেন, তো সেই পারমিশন দেওয়ার পরে যখন কোম্পানি আপনার অ্যাকাউন্টে টাকাটা তোলার জন্য হিট করে,
তো যদি সেখানে সাফিসিয়েন্ট ব্যালেন্স না থাকে এর কারণে আপনার অ্যাকাউন্ট কিন্তু বাউন্স করে দেয়। তো বাউন্স ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা চার্জেস আছে। তো প্রথমত যদি আপনাকে বলি, বাজাজ যেমন ওনার আপনাকে চার্জ করে 500 টাকা, টিভিএস করে 650, এছাড়া আপনার আইডিএফসি আছে ওরা করে 500, এইচডিবি আছে সেটা করে 472। বিভিন্ন কোম্পানি বিভিন্ন তার ক্যাটাগরিতে থাকে। তো মানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমরা প্রোডাক্ট ফাইন্যান্স করছি বা কোনো শপ ভিজিট করে বলছি যে আমাকে একটা প্রোডাক্ট ফাইন্যান্সে দিন, সবসময় মাথায় রাখতে হবে যে আমি যেই ব্যাংকটা আমি দিচ্ছি, যেই ব্যাংকটা আমার সাথে কোম্পানির মানে ম্যান্ডেট করছি যে প্রোডাক্টটা নেওয়ার পরে এই অ্যাকাউন্ট থেকে আমার ডেবিট হবে, অ্যাকাউন্টটায় কিন্তু সাফিসিয়েন্ট ব্যালেন্স মেনটেন করতে হবে। মিনিমাম ব্যালেন্স একটা রাখার পরেই ইএমআইটা রাখতে হবে। তো এরপরে ধরুন আপনি ইএমআইটা রাখলেন, একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স মেনটেন করলেন না, এক্ষেত্রে কি হয়, যদি অ্যাকাউন্ট থেকে টাকাটা না কাটতে পারে তার জন্য একটা ইসিএস রিটার্ন করে। ইসিএস রিটার্ন ব্যাপারটা হচ্ছে, ধরুন কাউকে আপনি চেক দিয়েছেন, চেকটা আপনার 100 টাকার চেক, বাট আপনার অ্যাকাউন্টে ছিল 99 রুপিস। তো যাকে চেকটা আপনি দিয়েছেন, চেকটা যখন সে অ্যাকাউন্টে ড্রপ করবে তো চেকটা বাউন্স হবে, বিকজ আপনার 100 টাকা ছিল না। তো এক্ষেত্রে কী হয়, যে চেকটা ড্রপ করলো তারও কোম্পানি একটা মানে ব্যাংক চার্জ করে, ইভেন আপনার অ্যাকাউন্ট থেকেও চার্জ করে। তো সেম প্রসিডিওর যখনই আপনার অ্যাকাউন্টে হিট করলো, তো হিট করবে কতবার এটা সমস্ত মানে এর বিষয়ে কোনো রকম আইডিয়া কারো থাকে না। সেটা 1 টাইম হতে পারে, 1:4 টাইম হতে পারে, 5 টাইম হতে পারে, অথবা 2 থেকে 3 দিনের মধ্যে 7 বার 8 বারও করতে পারে। তো সেটা অ্যাজ পার ডিপেন্ড অন সিস্টেম অ্যান্ড ব্যাংক। তো ব্যাংক যদি চায় সেটা 1 টাইম হিট করে, আবার ব্যাংকের সার্ভার যদি চায় সেটা 2 থেকে 3 বার হিট করতে পারে। তো প্রত্যেকটা ব্যাংকের এই যে ইসিএস হিটের চার্জগুলো এটা কিন্তু আলাদা আলাদা করা আছে। তো যখনই প্রোডাক্ট নেবেন আপনি কিন্তু ফাইন্যান্সকে, যে ফাইন্যান্সার থাকবে বা যে শপকিপার থাকবে তাকে কিন্তু বারবার কথাটা মানে বলে নেবেন যে আপনাদের ইসিএস রিটার্ন চার্জ কত, ফাইন চার্জ কত, বা আমি কোন ডেটে টাকাটা রাখলে আমার অ্যাকাউন্ট সমস্যা হবে না। তো এই যে টোটাল বিষয়টা, এটা জানানোর উদ্দেশ্য এটাই যে আমাদের কাছে অনেক রকম সমস্যা আসছে বা অনেকে জানতে চাইছে যে আমি একটাই প্রোডাক্ট নিলাম, আমার কিন্তু ওই অ্যাকাউন্টটাকে আর ইউজ করতে পারছি না। তো আশা করি এত কিছু যে বললাম এটা যেন আপনাদের মাথায় ঢুকেছে, বা সবাই এতক্ষণ যে আমরা বললাম ইএমআই কনক্লুশন ব্যাপারটা, তো যদি কোনো সমস্যা থাকে এটা আমাদেরকে কমেন্টে জানাবেন যে এই জিনিসটা বুঝতে সমস্যা হচ্ছে, আমরা অবশ্যই হেল্প করব। কমেন্ট বক্স সবসময় 1 to 1 কথা বলার জন্য। তো বন্ধুরা কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো, অনেকের এই ভিডিওটা কাজের হতে পারে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।